হ্যালো, আমার নাম দুলাল দাস। আমি যাদবপুর থেকে আসছি। তো আমার ছোট থেকেই একটা প্রবলেম ছিল যে বাইলেটারাল এমটি স্ক্রোটাল স্যাক। তো আমি ১ম এ আ কিছু হসপিটালের সাথে কনসাল্ট করি ও সেখান থেকে আমার ফার্স্ট একটা সার্জারি হয় অর্কিডোপ্লাক্সি। দেন সার্জারিটা পার্শিয়ালি সাকসেসফুল হয়। তো আমি যখন আমার ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করি, ওনারা বলেন যে পার্শিয়ালি সাকসেসফুল হয়েছে এবং একটা রিস্ক থেকে গেছে, যদি সেকেন্ড টেস্টিসটা স্ক্রোটামে নামানো হয় তো সেটাও ড্যামেজ হয়ে গেলে আমাকে পুরো লাইফটা হরমোন থেরাপির উপরে চালাতে হবে। আর একটা আনাদার অপশন আছে যে প্রস্থেটিক টেস্টিক্যাল ইমপ্ল্যান্ট। তো আমি জিনিসটা শোনার পর আমি ইউটিউবে অনেক সার্চ করি এবং কলকাতা কাসমোয়াডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখি। তো তারপরে আমি এনাদের সাথে কনসাল্ট করি এবং ডাক্তারবাবু ডক্টর নেগওয়ানি, ওনার সাথে কনসাল্ট করার পর উনি বলেন হ্যাঁ, এনাদের একটা প্রস্থেটিক টেস্টিক্যাল ইমপ্ল্যান্ট করা যেতে পারে। তো আমি এই কলকাতা কাসমোয়াডের হসপিটাল থেকে প্রস্থেটিক টেস্টিক্যাল ইমপ্ল্যান্টের সার্জারিটা করাই এবং এখন আমি খুব খুশি আছি। মেন্টাল দিক থেকে অনেক স্টেবল। কারণ এটা যখন একটা ছেলে বা মানুষ দেখে যে তার টেস্টিক্যাল নেই বা এমটি স্ক্রোটাল স্যাক, তো মেন্টাল দিক থেকে তার একটা প্রেশার থাকে যে একটা কেমন পারফেকশন একটা আসছে না। তো আমি করিয়ে এটা টেস্টিক্যাল ইমপ্ল্যান্টটা করিয়ে অনেকটাই খুশি। অনেকটা মেন্টাল প্রেশারও রিলিভ হয়েছে। স্যার অনেকই পোলাইট এবং প্লাস অনেকটা হেল্পফুল। প্রতিটা জিনিস খুব ভালো করে শোনেন এবং জিনিসটা ভালোভাবে ভালো সাজেশন দিয়ে অনেক টাইম দিয়ে জিনিসগুলোকে সাজেস্ট করেন এবং কি করা উচিত কি করা উচিত নয় সেই ডিসিশনে সবগুলোই স্যার আমার সাথে শেয়ার করেছিলেন এবং তারপরেই আমি চুজ করেছিলাম এখানে থেকে সার্জারিটা করানোর জন্য। ওকে, সার্জারির দিন সার্জারিটা ম্যাক্সিমাম 45 to 50 মিনিটসের সার্জারি ছিল। আমি সকালে বাড়ি থেকে এসেছিলাম, এসে 8টাতে এখানে আসি এবং 9টা থেকে 10টা এরকম টাইম পিরিয়ডে আমার সার্জারিটা হয়। হওয়ার পরে ওনারা আমাকে বেডে দেন। আমি দিনের দিনই হাঁটাচলা করতে পারছিলাম এবং সবকিছুই নর্মালি যেমন লাইফ রুটিন চলে সেরকমই চলছিল। তো দিনের দিনই আবার স্যার আমাকে ডিসচার্জ দিয়ে দেন। আমি এখান থেকে ডিসচার্জ নিয়ে বিকেল 5টার দিকে স্যার ডিসচার্জ দেন এবং ডিসচার্জ নিয়ে আমি বাড়ি যাই। হ্যাঁ, সার্জারি হতে আমি ১ম এ ভয় পাচ্ছিলাম যে সার্জারিতে পেইন কেমন হবে বা অন্য কিছু। যেহেতু আমার আগে একটা সার্জারি ছিল, পেইন সম্পর্কে হালকা এক্সপেরিয়েন্স ছিল। বাট তবুও একটা সার্জারিতে পেইন নিয়ে একটা ভয় থাকে। আর কেমন সার্জারিতে সাকসেসফুল হবে কি হবে না এটাও একটা মনের মধ্যে ভয় ছিল। তো সার্জারিতে স্যার লোকাল অ্যানেস্থেসিয়াতেই সার্জারিটা করেছিলেন আমাকে, যেটা জানানো হয়েছে আর আমি যেটা বুঝলাম। তো আমি পুরো টাইমটাই হুঁশে ছিলাম। আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে না হচ্ছে। প্রথম টাইমে প্রথম ইনজেকশন দেওয়ার সময় হয়তো একটু লাগছিল, তারপরে আর আমি কোনো কিছু ফিল করতে পারিনি। সো পেইন কন্ট্রোল খুব বেটার ছিল। তো আমি যখন সার্জারি করিয়ে বাড়ি যাই তো ১ম দিন অ্যানাস্থেসিয়ার জন্য অতটা পেইন ফিল করিনি। দেন সেকেন্ড ডে থেকে হালকা পেইন ছিল এবং ডক্টরবাবু কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিল যেগুলো আমার পেইন থেকে অনেকটাই রিলিফ দিয়েছিল। প্রথম ৪-৫ দিন একটু পেইনে কেটেছে। দেন ৫ থেকে ৭ দিনের মধ্যে তখন পেইনটা অনেক কম ছিল এবং আমি স্লাইটলি মুভমেন্ট গুলো প্রপারলি করতে পারছিলাম। তারপরে আফটার 8 days, the time period is 9 to 12, এরকম দিনে আমি হাঁটতে পারছিলাম ঠিকঠাক ভাবে, করছিলাম। বাট হ্যাঁ, একটা স্লাইটলি ডিসকমফোর্ট ছিল যে কিছুটা জোরে হাঁটলে বা করলে একটু পেন হচ্ছিল। বাট এখন এই যে 15 থেকে 17 দিনের টাইম ফ্রেমে তেমন কিছু নেই। হালকা একটু ডিসকমফোর্ট ছাড়া আর কিছু নেই, প্রপারলি সব ওকে। সো যদি এরকম কারোর মনে হয় বা সে এরকম সমস্যায় ভুগছে, অবভিয়াসলি ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে পারেন। এখানে উনি খুব ভালো সার্ভিস দিচ্ছেন, যেহেতু অনেক টাইম দিয়ে আপনাকে আপনার আসল রুট কজটা খুঁজে বার করার পরে আপনাকে কিছু সার্জারি যদি করতে হয় সার্জারি সাজেস্ট করবে, আর যদি ট্রিটমেন্ট থাকে অন্য কোনো ট্রিটমেন্ট সাজেস্ট করবেন। তো আপনারা আসতে পারেন ডাক্তারবাবুদের কাছে।